বাইরের ওয়েদার কিন্তু আজকে খুব সুন্দর। বেশ, কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়নি, কিন্তু একটু মেঘ টেক করে একটু ভালো অন্যরকম হয়েছিল, আবহাওয়াটা অন্যরকম হয়ে গেছিলো। আজকে দেখছি সকালবেলা উঠে কোনো রোদ টোদ নেই, বেশ সুন্দর ওয়েদার হয়ে আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। বড়দের প্রণাম জানিয়েই আমার ব্লগটা শুরু করছি। বেজে গেছে আজকে 9টা 10। এই বুঝতে পারছো, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম না। ঘুম থেকে উঠেছি বলতে কি বলতো, 5:30টায় একবার উঠেছিলাম। উঠে তারপর কতগুলো মোবাইলে কাজ থাকে, সেই কাজগুলো কমপ্লিট করেছি। করে না আমি চোখ খুলে তাকাতে পারছি না, একদম ঘুম কম হচ্ছে। তো মানে মানে খুব কষ্ট হচ্ছে। তো আজকে নাইট শিফট ডিউটি কালকে গেছে, তো আজকে আসতে একটু দেরি হবে, মোটামুটি 11টা বেজে যাবে। তো সেই জন্য নিজের কাজগুলো করে পরে আমি বললাম না, আজকে একটু ঘুমিয়ে নিই, কারণ ছেলেও তাড়াতাড়ি উঠবে না। আমি ওই জন্য শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে, বেশ ভালো রকমভাবে ঘুমিয়ে পড়েছিলাম। যে একটা ফোন এসছে, ফোন আসার জন্য আমাকে আমার ঘুমটা ভাঙলো। যদি ফোনটা না আসতো হয়তো আমি আবার মানে এখন উঠতাম কি না সন্দেহ আছে। আলাম না, এবার উঠি, 9টা বেজে গেছে, এবার কাজ আছে। এই শুয়ে পড়লে কি বলো তো, একটু কাজের এনার্জিটা একটু চলে যায় তখন, মানে দূর যদি কেউ করে দিত ভালো হতো। তো না, সেটা তো আর বসে থাকলে হবে না, সবটাই করতে হবে। আজকে টিফিনও কিছু করতে হবে, নাহলে আবার নিচে যেতে হবে, টিফিন করবো, আটা মাখা। আগে ফ্রেশ হয়ে তারপরে ইয়ে করি। কালকে টেবিলটাতে দেখো, টেবিলটাতে সমস্ত পড়ে রয়েছে, কাপ টাপগুলো, ওগুলো আর নেইনি রাত্রেবেলায়, থাকুক, আর ভালো লাগছিল না লাস্টে। আগে ফ্রেশ হয়ে ফটাফট কাজ করি, যা করব তোমাদের সাথে ওটাই শেয়ার করছি। ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে গেলে একদিকে নিশ্চিন্ত, তারপরে যে শুয়ে পড়লে যে ঘুমিয়ে পড়া হয় না, তখন আর উঠে না, কোনো কাজে এনার্জি থাকে না। এই একটা বোতলেও জল নেই। কালকে রাত্রেবেলায় যখন শুয়েছি তখনই দেখলাম 1 বোতল জল আছে, ওইটা নিয়ে শুয়েছিলাম। আর আমি সকালে করবো, উঠে আগে ফ্রেশ হয়ে আগে জল ভরলাম, সমস্ত খাবার জল, রান্নার জল, সমস্ত জল ভরলাম। তার মধ্যে থেকে ছেলের জন্য পরোটা করলাম, আর এবার চা বসাবো। একটা বেজে গেছে, কোনো কাজ হয়নি, একটা কাজও হয়নি। সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছি, খেয়ে বসেছি। একবার নুপুর ফোন করছে, একবার দিদির সাথে একটু কথা হলো, তারপরে বাংলাদেশ থেকে একটা ফোন এসছে, ওর সাথে কতক্ষণ কথা হলো। এই করতে গিয়ে এতক্ষণ সময় চলে গেছে। আর ছেলে হয়ে গেছে, ছেলে আজকে ক্লাবে বোধহয়, যাই হোক, সব আসছে বোধহয়, খাওয়া দাওয়া আছে বোধহয়, ফোন করেছে সকালবেলায়। ও চান টান করে রেডি হয়ে বেরিয়ে গেছে। আমি বললাম যে কি, বসে বসে এখন না আর ইচ্ছেই করছে না। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম একটা বেজে গেছে। আজকে তো ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি আমি 9টার পর। দিয়ে এখন বাসন অবশ্য নেই, চায়ের বাসন টাসনগুলো বেরিয়েছে, এগুলো একটুখানি মাজবো। তার মধ্যে থেকে লেটেস্ট খবর হচ্ছে আমার কাজের বউ আজকে আসেনি, একটা বেজে গেছে, মানে আর আসবে না। এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, যদিও আজকে ডিউটি থেকেই ঢুকলো, তাহলে ঝাড় দিয়ে দিলে মুছে হয়তো দিয়ে দেবে। তারপরে চান করবো, ইয়ে করবো, কিচ্ছু করবো না রান্না। এখন ডাল ভেজালাম, মুসুরির ডাল ফাটাফাটি সব ভেজিয়ে দিলাম। কালকের অনেকটা ভাত আছে, জল ঢেলে রাখলাম, একটু বড়া ভাজবো। আর পাট পাতাও রয়েছে, যদি ইচ্ছা হয় পাট পাতার বড়াও ভাজবো। ওই বড়া ভাজা আর ডাল দিয়ে ইয়ে করবো, জল ঢালা ভাত খাবো। ছেলে থাকলে হয়তো করতে হতো কিছু একটা, আর এখন আর কিছু করতে হবে না। আগে ভাতটায় জল ঢেলে দিই, ভাতটা আছে ফ্রিজেই, কালকে অনেকটা ভাত ছিল। রাত্রিবেলার খাওয়া তো, ছেলেও কালকে খায়নি। ছেলেও তো কালকে রাত্রিবেলা তো ক্লাবেই খেয়েছে, কালকেও ক্লাবে প্রোগ্রাম ছিল, ওখানে গেছে, ওখানে খাওয়া দাওয়া হয়েছে, খেয়ে দিয়ে এসছে। ভাত অনেকটা রয়েছে, ভাত প্রচুর রয়েছে, দুজনের হয়েও বোধহয় থাকবে ভাত। এটা জল ঢেলে রেখে দিই এটাই। একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু তেল নিয়েছি, আর নিয়েছি আচার, আর ডালের বড়া আর আলু ভাজা ছিল, এদিকে চাটনি আর ডাল। 1:45 বাজে, ভেবেছিলাম একটু পাট পাতার বড়াটাও করবো, আর ইচ্ছে করছে না যে আবার ওটাকে কাটতে হবে, ছোটো কুচি করতে হবে, তারপরে গিয়ে আবার যা হয়েছে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। ছেলে নেই বলে সুবিধা, না হলে হয়তো ডিম টিম করতে অসুবিধা, কিছু হতো না, ও বড়া দিয়ে খেয়ে নিত। ভাতটা করতে হলো না, ও থাকলে একটু গরম ভাত করতে হতো, যার ভাত ছিল ওইটাই দুজনের হয়ে যাবে। চলো লাঞ্চ করি, পরে। আগে সকালে কিচ্ছু খাইনি, শুধু চা বিস্কুট খেয়ে আছি। তার মধ্যে কাজের বউটা যখন তখন এইভাবে বলে, এক তো আগে আসতো 11টা 11:30টার সময়, তারপরে সেটাকে দেরি করলো, দেরি করে একটু বাড়ালো তোমার 12টা 12:30, তারপরে দেখলাম 1:45টার সময় আসছে 2-3 দিন ধরে। আজকে দেখলাম 1টা বেজে গেছে, তখনও পাত্তা নেই। তারপরে এতগুলো কাজ করতে হয়, বিরক্ত লাগে তখন। আমি জানি যে আসবে না, তাহলে আমার ঠিক টাইমের মতন কাজটা করে রাখি।
আর কি বলবো বলো, এত গরমে ওদেরও শরীরটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছি, বলাও যায় না। তো যাই হোক, আজকে ঘরে ছিল বলে ঘরটা মুছে টুছে দিল, আমি ঘর ঝাড় দিলাম, যার জন্য আর রান্নাবান্নার দিকে যাইনি। আমি ওই জন্য চিন্তাই করলাম যে ছেলে যখন ওখানে গেল ক্লাবে, হ্যাঁ না তাহলে জল ঢালা ভাত ডালের বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো এখন খাই। আবার আবার আমাকে 3টে 3:30-এর মধ্যে রুটি কোথায়, 3:30-এর সময় রুটি করব, আলুর তরকারি করব, টিফিন রেডি করে 4:30-এর মধ্যে। আমার আজকে আবার গোষ্ঠীর মিটিং আছে, কালকে ছিল রিহার্সাল, সেই জন্য 4:30-এর মধ্যে কমপ্লিট করে গেছি রিহার্সালে। আজকে 5টা থেকে মিটিং, তার আগে সমস্ত রেডি করে টিফিন রেডি করে তারপর আমাকে যেতে হবে। চলো আগে লাঞ্চ কমপ্লিট করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চা করলাম, একটু গোলমরিচ, আদা, লং, দারচিনি সব দিয়ে চা করলাম। নে আজকে গিয়ে এখানকার ঘড়িটা সেদিনকে ব্যাটারিটাকে চেঞ্জ করলাম, আমার ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে। এই ঘড়িটা পরশু দিন বোধহয় বন্ধ হয়ে গেছে, আর ব্যাটারি আমি আর নিচে যাইও নি, আনাও হয়নি। 6টা বাজে কি জানি, 6টা বাজে। বাইরে কি মেঘ করেছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কি না। তো ঝড়ের মতো হয়তো হবে, তারপরে দেখা যাবে, আরও বেশি গরম লাগে। মেঘ টেক করলে পরে না এখানে খুলতে পারি, হাওয়া লাগে বেশ সুন্দর এখানে। আর কাপড় মেলা বাইরে নিচে চলে এসছে, ওপরে কোথায় কাপড় মেলা এসছে, নিচে দেখা দেখতে পাচ্ছি না, পড়ে গেছে বোধহয় এখানে। হাওয়া লাগে খুব সুন্দর। আমার এখানে চেয়ার থাকে একখানা, চেয়ারটাকে সেদিনকে কি জন্য কেন জানি নিয়ে গেল, এখান থেকে নিয়ে গেল কেউ, যে ঠিক আছে এখানে চেয়ারটা এনে রেখে দিই, কেউ করবে না। চেয়ারটাকে আমি যদি নিয়ে আসি, এখানে মেঘ করলে না এখানে বসতে ভালো লাগে, বেশ সুন্দর হাওয়াটা দেয়। চা করবো না ভাবলাম, ছেলেকে বললাম এখন খেতে হবে না, এখন পরে করবো, মানে না চা করো, আমার ছেলে থাকলেই না বিকেলটা শুরু করে দেবে চা করো। আমি এখানে এসেছি বোধহয় 2.5 বছর প্রায় হয়েছে। আমি 2022-এ এসেছিলাম বোধহয়, 22শে নভেম্বরে, মানে 27শে নভেম্বর ঢুকেছি। তা প্রায় 2.5 বছর হয়ে গেছে। এই গাছটা এত সুন্দর, গাছটা প্রত্যেক বছর কত পাতা বেরোয়, কিন্তু একটা নারকেলও আমি দেখলাম না হয়েছে। একটা নারকেলের যে একটা ছড়াও তো হয় যদি, কিন্তু কিচ্ছু নেই, খালি পাতা বেরোয় আর নিচের পাতাগুলো খালি পড়ে যাচ্ছে। এটা এখন যাই না পাঁচিলের এই পারে না ওই পারে, মনে হয় ওই পারে, সেই জন্য কাটেনি, কারণ ফ্ল্যাটের গুলো তো নিশ্চয়ই কেটেই দিত, জানি না। কিন্তু যাই হোক, ফলে একটা গাছ তো, কিন্তু একটা ফলও হয় না। তাহলে আজকে এবার রাত্রে রান্নাও করতে হবে, কি করবো ইচ্ছে করে না কিছু করতে। কি ডাল, তো ডাল রয়েছে, ডাল করেছি, ডাল রয়েছে। কি বলছিস? আর দেখি একটু আলু সেদ্ধ করবো, নয় কিছু করবো। সকালে ডিমের অমলেট করলাম, ওটাও রয়ে গেছে, ডিমের অমলেট করেছিলাম, কিন্তু কেউ আর খায়নি ওটা। এখন অবশ্য করবো না, পরেই করবো। ভাতও বসাতে হবে, কালকের ভাতও ছিল, কালকের ভাত ছিল বলে আজকে সকালবেলা সেটা ভাতটা গরম করে হয়ে গেছে। অল্প ভাত করবো, আর দেখি কি করি, কি বলছে দেখি। কি বলছিস বল? আমি ছিলাম একটা লাইভ অ্যাটেন্ড করছিলাম, এখন ভাতও করবো, কি ভাতও কতটা রয়েছে বললাম না, একদম খাওয়া হচ্ছে না, কেউ খেতে চাইছে না। রাতে তো আমি ম্যাক্সিমাম না খেয়েই থাকি। আগে ভাতটা দেখে নিই, তারপরে ভাত বসানোর জন্য এলাম, এসে দেখছি দেখো এই টেবিলের অবস্থা। সব সবজি নিয়ে এসছে, ডিউটি গেছিলো, ডিউটি থেকে আসার পথে সবজি নিয়ে এসছে, এখানে রেখেছে। আর আমি জানিও না, আমি এতক্ষণে মানে খাট থেকে নেমে আসলাম যে না ভাতটা বসাতে হবে। যাই হোক দেখি কি করব, ভাত দেখা যাক, ভাত যদি হয় করতে হয় তো অল্প একটুখানি করবো, ভাত যা আছে মনে হচ্ছে হয়ে যাবে। আর কিছু করবো না, ডাল আছে, ডিমের অমলেট করা আছে, আর দরকার পড়লে একটু বেগুন ভেজে নেবো, তাতেই হয়ে যাবে। সবজিগুলো সব ঢুকিয়ে দিলাম ভেতরে ফ্রিজে। আর পুকুরি নিয়ে এসছে, তখন বলেনি, আমি যদি বলতো তাহলে তখন গরম থাকতো, তো গরম গরম ভালো লাগে খেতে। আবার কি মাইক্রোওভেনে ঢুকাবে। ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এই পুকুরি এখন খেয়ে নিলে তারপরে জল খাবো, ব্যাস আর খেতে ইচ্ছে করবে না।
অল্প করেই ভাত বসিয়েছি। বাইরে খুব সুন্দর হাওয়া আছে, কিন্তু যেভাবে মেঘ করে এসেছিলো এক ফোঁটা না বৃষ্টি হলো না কিছু, মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় না আর বৃষ্টি কিছু হবে বলে। চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর বেশ বড় করে লাভ নেই, কারণ আমার শরীরটাও ঠিক নেই তো, সারাদিন এত পরিশ্রমের পর না একটু ভিডিওটা ছোট করেই করছি, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমি রাত্রেবেলার দিকে মানে করছি, আপলোড করছি, কারণ দিনের দিকে একটু টাইমের একটুখানি প্রবলেম হচ্ছিলো বলে সেই জন্য করছি। আর হয় কি বলো তো, রাত্রেবেলা হলে পরে সারাদিন ভিডিওটা করতে থাকি, করার পর তারপরে গিয়ে ওইটাকে এডিট করা, তারপরে মোটামুটি এডিট করে রেখেছি। তো এখন যখন লাস্ট পার্টটা এখন এডিট করব, তারপরে ভিডিও মোটামুটি 10:30 বেজে যায় ভিডিও পোস্ট করতে। তবে এটা চেঞ্জ করব, আবার 2-1 দিনের মধ্যে ওটাকে চেঞ্জ করে দুপুরবেলাতেই করব। চলো ভিডিওটা আমি এখানে করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা। কুকুরে হাতে নিয়ে টাটা করলাম। গুড নাইট।